নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোনিয়া, ইন্ডিয়া কলকাতা থেকে অনেক দিন পর রান্নার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো না বকে রেসিপিটা শুরু করি। তো আজ একটা জিনিস বানাবো, যেটা পালং পনির। এটা অনেক দিন ধরেই আমি বানাবো ভাবছিলাম, কিন্তু এই ফার্স্ট টাইম বানালাম। তো পালং শাকগুলো প্রথমে ভালো করে কেটে নিয়ে তারপরে আমি সেদ্ধ করে নেব। তো হালকা একটু ভাপিয়ে নিয়ে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়ে তারপরে জলটা আমি ঝুড়িতে ছেঁকে নেব। তারপর পনিরগুলো ছোট ছোট করে পিস করে কেটে তোমরা তোমাদের মতো কেটে নেবে। আমি এরকমভাবে কেটেছি পনিরগুলো। এরকমভাবে কেটে একটু সামান্য নুন দিয়ে মেখে রাখবো। তারপর সাদা তেল এখানে আমি ইউজ করব। পনির সবসময় তোমরা সাদা তেলেই ভাজবে। সাদা তেলে ভাজলেই পনিরটা খেতে ভীষণই ভালো লাগে। তো আমি একটু লাল লাল করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। তো আমি একটু এদিক ওদিকে গেছিলাম বলে যাই হোক একটু বেশি ভাজা হয়ে গেছে। তোমরা একটু কম ভাজবে। তো আমার পনির ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। রান্না করব কি, পনির ভাজলে তো নিজেই দু একটা খেয়ে নিই আগে। তো তারপরে পালং শাক সেদ্ধটা দেখো, আমি কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটা আমি মিক্সিতে একদম পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর পালং শাকটা একদম পেস্ট করে নিলাম। তো তারপরে ওই পনিরের তেলেই একটু সর্ষের তেল অ্যাড করে নিলাম। তারপর আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর হালকা একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। তো একদম পেঁয়াজটা মিহি মিহি করে কেটে রেখেছিলাম, ওই চপার দিয়েই পুরো একদম মিহি করে কেটে রেখেছিলাম, যাতে সুন্দরভাবে একদম ভালো হয়ে যায়। তারপর একটু সামান্য নুন, সামান্য হলুদ, মানে স্বাদ মতো সবটা যতটুকু লাগবে, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর গরম মশলা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো আমি এখানে একটা জিনিস কি ভুল করেছি, যে মেন জিনিসটা আদা রসুন বাটাটা দিতেই না একেবারে ভুলে গেছি। এমন ভুল আমার কখনো হয় না। তো সেদিন কি হয়েছিল কি জানি, সেদিন সত্যি একেবারেই ভুলে গিয়েছিলাম যে আদা রসুন বাটাটা দিতে। আমি সামনেই যে ছিল তাও কিভাবে ভুলে গেলাম নিজেও জানি না। তো পালং শাক সেদ্ধটাও দিয়ে দিলাম এখানে, তারপর পনিরটাও দিয়ে দিয়েছি। তখনও মনে পড়েনি যে আমার একটা জিনিস দেওয়া হয়নি। তো কখন মনে পড়েছে জানো, যখন আমি এটা মানে শেষে একদম শেষের পথে যখন আমি হাতে নিয়ে দেখছি একটু যে না ঠিক আছে নাকি, তখন মনে পড়েছে। তারপরে এই দেখো এখন মানে লাস্ট স্টেজে গিয়ে আদা রসুন বাটাটা দিলাম। তো রঙটা আদা রসুন বাটার জন্যই, মানে লেটে দেওয়াতে ওর জন্য এটা আরও একটু শুকিয়ে গেছিলো আর আরও একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, রঙটাও একটু অন্যরকম হয়ে গেছিলো। তো তারপরে ভালো করে আবার কষিয়ে একটু সামান্য চিনি দিয়ে আবার একটু জল দিতে হলো। দিয়ে তোমরা কিন্তু এই কাজটা একদমই করো না, স্টেপ বাই স্টেপ যখন আমি নুন হলুদটা দিচ্ছিলাম তখনই কিন্তু আদা রসুন বাটাটা সবাই দিয়ে দেবে। তো তারপরে কষানোর পর জল দিয়ে আবার দেখো টেনে নিয়েছি, নিয়ে 1 চামচ আমি এখানে বাটার দিয়ে দিলাম। তো বাটারটা দেওয়ার পর বাটারটা যখন পুরোপুরি গলে যাবে, একদম মিশে যাবে, আমার পালং পনির একেবারে রেডি। সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল। একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম করলাম, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আসি তবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।